বন্ধুরা, এবারের আমার ব্লগটি হচ্ছে জামালপুর জেলার মেলন্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রাম নিয়ে। এই খাসিমারা গ্রামের অনেক ইতিহাস, ঐতিহ্য, অনেক অভাব অনটন, দুর্দিন সুদিন সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ, কই যাও? হ্যাঁ মোহাম্মদ, কই যাও? খাসিমারা গ্রাম, প্রকৃতি, বাংলার প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, গ্রাম ঘুরতে কার না ভালো লাগে। বন্ধুরা, মেলন্দহ উপজেলা এমন একটি উপজেলা যেখানে সকল প্রকার ফল মূল সবজি চাষ করে থাকেন স্থানীয় কৃষক ভাইয়েরা। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদাম তোলা হয়েছে। বাদাম তুলে রোদে দেওয়া হবে। এই বাদাম আবার শুকিয়ে বাজারে বিক্রি করা হবে। এরকম সকল কিছু এখানে চাষ হয়। পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি, এক কথায় গবাদি পশু লালন পালন করেও অনেকে জীবনযাপন করেন। তো মেলন্দহ উপজেলা থেকে খাসিমারার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। খাসিমারা যেতে হলে মেলন্দহ থেকে অটো করে যেতে হবে। যেহেতু খাসিমারা আমার এক আত্মীয়র বাসায় যাব, বাড়িতে যাব, সেখানে যাওয়ার জন্য আসলে আমরা বাজার থেকে কিছু কেনাকাটা করব। তো বাজারটাও সাথে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কি কি কিনি সেটাও আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা বাজারে ঢুকি। আসলে মেলন্দহ এই বাজারটি অনেক বড় একটি বাজার। এই বাজারটি এই উপজেলার সকলের চাহিদা মিটিয়েও পাশাপাশি অন্যান্য উপজেলারও লোকজন এখানে আসেন এবং সাপ্তাহিক একটা হাট হয়। সেই হাটে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র বিক্রি হয়। মেলন্দহ উপজেলায় এইখানে এই বাজারের পাশেই রয়েছে একটি মাজার, হজরত গনি শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারটি অনেকে শ্রদ্ধা, সম্মান, ভক্তিতে আসেন এবং প্রতি বছর উরস হয়। এই উরসে হাজার হাজার মানুষ হয়। একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। অনেক বড় একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় বিভিন্ন জেলা উপজেলার ছাত্ররা পড়তে আসে, এখানে আবাসিক থাকে। পাশাপাশি এটা ঐতিহাসিক একটি মসজিদ। এই 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদের গেটটি দেখতে খুবই সুন্দর এবং প্রাচীন। বন্ধুরা, চলুন আমরা বাজারের ভিতরে যাই। বাজারের ভিতরে দেখি কি কি পাওয়া যায়। বাজারটি আসলে অনেক বড়, ঘুরে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো যতটুক বাড়ি দেখানোর চেষ্টা করব। কিসের গুড় ভাই? আখের গুড়। আখের, খেজুরের নাই? না, খেজুর গুড়। কি হিসাবে বিক্রি করেন? হ্যাঁ, কি হিসাবে বিক্রি করেন? পিস। পিস, কেজি না? এইগুলো পিস কত? এগুলো পিস না, এগুলো কেজি হলো আপনি 130 টাকা। 130 টাকা কেজি আখের। আখের। আর এটা এলো আখেরই। এটা কত পিস? পিস হলো আপনার 80 টাকা। 80 টাকা পিস। কতটুকু ওজন দিতে পারে একটা? 600 গ্রাম। আধা কেজি বেশি, 600 গ্রাম। হ্যাঁ, 70 বলে 60 করে রাখা যাবে না? 60 টাকা ফুকা ঢুকাইব না তো? না, কি আম ভাই? রূপালি। দাম রূপালি। মালিক মদিনা হোটেল না? আব্দুল মালিক মদিনা হোটেল। হ্যাঁ,
প্রতিদিন 1 বস্তা আটার রুটি বিক্রি করে, বিশাল। ঢাকা আর একদম এই যে মাংস বাড়ি না, পান সুপারি দেন কাকা, পান সুপারি দেন। মদা সুপারি নাকি? কাঁচা সুপারি। ওটা কত হালি? এই যে কাঁচা, এটা কাঁচা হালি কত? আদা বিরা কোনটা কত? কোনটা কত আঙ্কেল? জি পান কোনটা কত? আদা বিরা কত? বাঙালি না, আদা 50 টাকা। এটা 40 না? 40 টাকা নিব। আদা বিরা দেন 40। আদা বিরা দেন। মিষ্টি পান জাল পান নাই? আছে। তাহলে জাল পানও আছে, মিষ্টি পানও আছে। জাল পান তো বাংলাদেশে জাল পান খেলে তো মুখ পুড়ে যাবে। আর ইয়া জানি সুপারি 50 গ্রাম কত? এই দোকানে যারা আছে সবাই মোটামুটি পান খায়। 50 গ্রাম 50 টাকা আছে। কি সুপারি? সুপারি শুকনা শুকনা সুপারি 50 গ্রাম 50 টাকা দেন। পর্ব শেষ। এই যে অনেকগুলো পান কিনছে এই ভাই। কই যাবেন ভাই, বেড়াইতে নাকি? আমরা বিয়ের মার্কেট করলাম। বিয়ের মার্কেট, মাশাআল্লাহ। জর্দা দেন। জর্দান কি জর্দান কি জানেন? দুটো দেন। 100 টাকা মিলাই রাখবেন পান সুপারি আর জর্দা। বন্ধুরা এখানে আসলে পানের অনেক দোকান আছে, মানে এখানে এই অঞ্চলে হয়তোবা মানুষ পানটা একটু বেশি খায়, যে কোনো জায়গায় বেড়াতে গেলে এবং যে কোনো অনুষ্ঠানে পানের বিকল্প অন্য কিছুই নাই। মিষ্টির সাথে পান, এটা একটা প্রথা আর কি এই অঞ্চলের। আমরাও কিনতেছি, মিষ্টি কিনবো, পান কিনলাম, জ্যৈষ্ঠ মাস হিসাবে আমও কিনলাম কিছু, যেহেতু একবারই বেড়াইতে যাব। আর এই যে কাঁচা সুপারি 10 টাকা পিস না? 10 টাকা। 10 টাকা কাঁচা সুপারি? হ্যাঁ টেডি কার্ড বুঝি না। আগের জামানার মানুষ এই হ্যান্ডেল ম্যান্ডেল কি করো, দুষ্টামি করো না? মোহাম্মদ কি খাও? হ্যাঁ এটা কি? জেমস কোনটা? আঙ্গুর কত ভাই? লালটা সাদাটা? লালটা 600 টাকা, সাদাটা 400 টাকা। 600 মালটা কত? মালটা 280। দামটা বেশি দিতেছে না? এটা কি ফল কাকা? এটা নটকন ফল। লটকন কেজি হিসাব বিক্রি করেন? কেজি। কত করে কেজি এগুলো? কেজি 200 160। আরে কাদার মধ্যে দেখি কত শান্তি তুমি। আমার কত করে পিস? 200 টাকা। আর আনারস? আনারস 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া? জি। একটু কম নেন। 80 টাকা জোড়াও আছে। দাও ছোট হবে। না ওই বড় দুইটা দেন, 80 টাকা নেন। না একটু তাহলে একটা 40 টাকা নেন। মিষ্টি হবো? মিষ্টি। এটা দেন তাহলে। আচ্ছা দেন, দামাদামি করে লাভ নাই, এ যা করবো তাই। আপনার 10 টাকা দেন। আচ্ছা একটা আনারস দেন। ভালো দেখে দিবেন। 50 48 90 টাকা। এর পোকা পোকা কেন না এত বড় পোকা একটা? ওই যে পোকা আনারসে। ওটা শামুক। শামুক। আমি কত বড় শামুক দেখা। এটা উঠান তো দেখি। আপনি কত লো? আছে আপনি ওরে কার করে দিও।
বন্ধুরা, ফল এবং পান সুপারি কেনা শেষ, এবার একটু মিষ্টি কিনবো। আসলে জানেন, কোথাও বেড়াতে গেলে মিষ্টিটা একেবারে কমন ব্যাপার, এটা নিতেই হয়। আর গ্রাম অঞ্চল, এখানে তো মিষ্টি লাগবেই। তো সেই হিসাবে মিষ্টির দোকানে ঢুকলাম। এই মিষ্টির দোকানে, এই হোটেলে আসলে মিষ্টিগুলো খুবই সুস্বাদু এবং খুবই ভালো। এখানের স্থানীয় যারা মিষ্টি খেয়ে থাকেন এবং মিষ্টি বিক্রি করেন, তাদের মধ্যে থেকে শোনা যে এই হোটেলের মিষ্টি সব থেকে বেটার। তো আমরা এই হোটেল থেকে কিছু মিষ্টি কিনবো এবং আপনাদের দেখাবো যে আসলে তারা একেবারে তরতাজা মিষ্টি প্রতিদিন বানায়। সেই মিষ্টি বানানো আপনাদের দেখানোর চেষ্টা করব। তাজা বানানো না? এইটার দাম খুব শুনে যাবো। এটা 3500। বন্ধুরা, মিষ্টি কেনা শেষ। এখন আমরা খাসি মারার উদ্দেশ্যে একটি অটো রিজার্ভ করব। দেখি অটো কত চায়। এখানে ভাড়া তো আসলে জানি না। খাসি মারা যাবেন? খাসি মারা কত? ওই যে একটু ভিতরে স্কুল যে আছে, একটা প্রাইমারি স্কুল। কত? আরে চিনে, সবই চিনে। অটো রিক্সার ভাড়া ঠিক করে আমরা অটোতে উঠলাম। অটোতে সাথে সাথে ছেড়ে দিয়েছে। আপনারা জানেন, বাজারের মধ্যে একটু জ্যাম হয়, বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এবং ভ্যান রিক্সা চলাচল করে, যার কারণে একটু যাতায়াত প্রবলেম হয়। তারপরও আমরা বাজার থেকে বেরিয়ে গেলাম। আমার সাথে রয়েছে আমার দুই ছেলে, আমার ভাতিজা। তো ভাতিজাটা মোটামুটি খুব মাশাআল্লাহ একেবারে চালাক। ওর সাথে দুষ্টুমি করতে করতে যাব। আর আপনাদেরকে গ্রামের যে সৌন্দর্য, রাস্তার দুই পাশের যে গ্রামীণ পরিবেশ, এটা দেখানোর চেষ্টা করব। দেখুন আমার ভাতিজা কি করে। ও যে এমন এমন মানে কাণ্ড করে, আপনারা না দেখলে মিস করবেন। একেবারে সবসময়ের জন্য এমন হাসি উজ্জ্বল একটি ছোট বাচ্চা। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। বন্ধুরা দেখুন, রাস্তার পাশ দিয়ে একেবারে সবুজ শ্যামল যে প্রকৃতি, এটা দেখলেই যে কারোর ভালো লাগবে, যে কেউ গ্রামে ঘুরতে আসবে এবং গ্রাম ছাড়া সে থাকতে পারবে না। আমরা শহরের মানুষ যতই ব্যস্ত থাকি না কেন, মাঝে মধ্যে গ্রামে আসব, গ্রামে ঘুরবো, গ্রামের মানুষের সাথে মিশবো, তাহলেই না আসলে আমরা একটা পরিবেশ বাচ্চাদের দিতে পারবো, দেখাতে পারবো, বোঝাতে পারবো যে আসলে আমরা কোথায় থাকি, কোথায় বসবাস করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। যারা ঘুরে দেখেছেন তাদের তো কোনো কথাই নেই, যারা দেখেননি তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরবেন, গ্রামে যাবেন এবং গ্রামের মানুষের সঙ্গে মিশবেন। গ্রামের মানুষরা খুবই সহজ সরল প্রকৃতির। এখন অনেকেই অনেক জায়গায় চালাক হয়ে গিয়েছে, তারপরেও বলবো গ্রামের মানুষ সহজ সরল। তাদের ভিতরে ওইভাবে শহরের মানুষের মতো প্যাচগোছ এবং অত বুদ্ধি খাটিয়ে চলার মতো বুদ্ধি তাদের নেই। কিন্তু তাদের ভিতরে আত্মীয়তা, যে মানুষ বেড়াতে গেলে আত্মীয় স্বজনদের যে সম্মান ভালোবাসা দেওয়া লাগে, সেটা তাদের ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। আমি যেখানে যাব আপনারা দেখবেন যে আসলে তারা মানে কি করে আমাদের জন্য। মানে আমরা গেলে এত পরিমাণ খুশি হয় যা ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা বামে ঢুকে সোজা এই গ্রামীণ রোড, ছোট রোড, 8 ফিট রাস্তা, এটা দিয়ে আমরা চলে যাব। আর একটি কথা, এখানে প্রতিটি বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল, গবাদি পশু লালন পালন করা হয়। এজন্যই আপনি প্রতিটি বাড়িতেই দেখবেন খ্যাড়ের পালা।
অর্থাৎ ধানের যে ধান কাটার পরে যে খ্যারগুলা থাকে, অনেকে জ্বালানি বানায়, অনেকে ঘর ছাউনি দেয়, অনেকে গরু ছাগলকে খাওয়ায়। তো এটা আসলে সবাই মজুত করে রাখে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি খাসিমারার গ্রামে। এই হচ্ছে খাসিমারার মূল গ্রাম। এখানে আসলে খুবই সুন্দর ছোট্ট একটি গ্রাম। তেমন কোনো বাজারঘাট নেই, তেমন কোনো দোকানপাট নেই। এটা হচ্ছে খাসিমারা চৌরাস্তা। এখান থেকে আমরা সামনে যাব। এই পর্যন্তই আপনার রাস্তা শেষ, পিচ রাস্তা এই পর্যন্তই শেষ। এরপর থেকে মাটির রাস্তা, এটাও কাজ চলতেছে, চলমান। এই কাজটা শেষ হলে এই অত্র এলাকার মানুষের জন্য খুবই সুবিধা হবে। এখন মানুষের চলাচলে খুবই অসুবিধা, কারণ একে তো বৃষ্টি, দ্বিতীয়ত নতুন মাটি ফেলানো হয়েছে, মানুষের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। আশা করি খুবই দ্রুত এই রাস্তাটি ঠিক হয়ে যাবে। আর খুব বেশি দূর না, এটা হয়তো 1-2 কিলোর মতো রাস্তা আছে, যেটা ঠিক করলে মানুষের চলাচল খুবই সুন্দর হবে। বন্ধুরা, এই মায়া ভরা এই খাসিমারার গ্রাম দেখলেই নয়ন জুড়িয়ে যাবে, কারণ প্রকৃতি এতটাই সুন্দর। এক এক সময় এক এক রূপ ধারণ করে প্রকৃতি। বৃষ্টির সময় এক রূপ, এবং মানে কি বলবো, অসাধারণ। মাটির ঘ্রাণ, মানে আমাকে মুগ্ধ করে ফেললো এই মাটির ঘ্রাণে, এই গাছপালার ঘ্রাণে। আমি মুগ্ধ, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আসলে কতটা ভালো লাগতেছে। ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞ জানাচ্ছি যে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন। এই জন্য আবারও কৃতজ্ঞ আপনাদের কাছে আমি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বন্ধুরা, রাস্তা প্রায় শেষ। আসলে এই যে জায়গাটা, এটা একসময় মাহমুদপুর বাজার থেকে এখানে আসা পর্যন্ত অনেক সময় লাগতো, কারণ গাড়ি ঘোড়া, রিক্সা, ভ্যান ওইভাবে আসতো না। তো যাই হোক, এখান থেকে প্রায় 500-600 মিটার আগে পিচ রাস্তা শেষ হয়েছে। এখন এই নতুন করে এই মাটি ফেলানো হচ্ছে। এটা শেষ হলে বোধহয় এখান থেকে গাড়ি নিয়ে আসা সম্ভব, গাড়ি দিয়ে যাওয়া সম্ভব। তো এইখানের যে মানুষ যারা বসবাস করেন, তারা বর্তমানে খুবই কষ্টে বসবাস করেন। বৃষ্টির সময় একটু সমস্যা হয়, তারপরেও এই গ্রামের মানুষগুলো খুবই শান্তিতে বসবাস করে এবং সকল সুযোগ সুবিধাও পেয়ে থাকেন, কারণ কাছাকাছি স্কুল প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মোটামুটি সকল কিছুই আছে। 10 টাকা 20 টাকা হয়তো অটো ভাড়া দিয়ে সব কিছুই সুযোগ সুবিধা এনারা পেয়ে থাকেন। তো যেটা বলছিলাম, এই রাস্তাটি হয়ে গেলে এই যে জামালপুর জেলার মেলন্দহ উপজেলার খাসিমারা গ্রামে, মাহমুদপুর ইউনিয়নের এই যে খাসিমারা গ্রাম, এই গ্রামটি আসলে সবুজ শ্যামল মায়া ভরা একটি গ্রাম। এই গ্রামে আমি অনেকবার এসেছি। আপনাদের যদি দেখায়, আমি দেখুন, এই যে মুরব্বি গাছের নিচে শুয়ে আছে, একেবারে শীতল বাতাসে মনে হচ্ছে উনি এসির থেকেও খুব আরামে ঘুমাচ্ছে, খুবই শান্তিতে। আসলে এই শান্তিটা 1000 কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব না। বন্ধুরা, এই যে রাস্তার পাশ থেকে বিল, অর্থাৎ বিল থেকে মাটি কেটে উঠিয়ে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। এই রাস্তাটি হয়ে গেলে তখন এই এলাকায় যত মানুষ বসবাস করে, এই গ্রামে যত মানুষ বসবাস করেন, তাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে আশা করা যায়। তো আসলে এখানে একটা দুর্গম এলাকা, এই দুর্গম এলাকাকে সংযুক্ত করার জন্য মেন রোডের সাথে, মেন উপজেলার সাথে সংযুক্ত করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা আগেও ছিল, এখনও আছে। জনপ্রতিনিধি যারা ছিলেন আগে, তারাও করেছেন, এখন যারা দায়িত্বে আছেন তারাও করতেছেন। তো সব মিলে মোটামুটি অতি দ্রুতই আশা করা যায় এই কাজটি শেষ হবে।
এই বাড়িতেই আসলে আমরা এসেছি।